দই সয়াবিন এইভাবে রান্না করলে ভাত রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি দই সয়াবিন। আর এই দই সয়াবিনটা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে প্রথমে একটু জলে ফুটিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি গরম করতে, জলটা ফুটে গেছে। এখন এই সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সয়াবিনগুলোকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আস্তে আস্তে সয়াবিনগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে। তারপরে সয়াবিনগুলোকে জল ঝরিয়ে দেব। 5 মিনিট আমি সয়াবিনটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে মাঝখানে দু একবার এটা এরকমভাবে নেড়ে দিতে হবে। এখন সয়াবিনগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। এখন সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। আমি মাঝখানে আরও কিছুটা জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি সয়াবিনটাকে। এখন এর থেকে সয়াবিন থেকে জলটা চেপে চেপে বার করে ফেলে দিয়ে সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সয়াবিনের থেকে জলগুলোকে প্রথমে বার করে দিতে হবে। সয়াবিনের থেকে সমস্ত জলগুলো বার করে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আলুগুলোকে ভাজা করে নেব। আলুটাকে নাড়াচাড়া করে একটু লালচে রং করে ভাজা করে নেব। আমি সয়াবিনটাকে আলু দিয়ে করছি, আপনার চাইলে আলু ছাড়াও করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে সয়াবিনগুলোকে ভাজা করে নেব। সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে সয়াবিনটাকে একটু ভাজা করে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন সয়াবিনগুলোকে ঢেলে নিচ্ছি। সয়াবিনগুলোকে ঢেলে আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এখানে একটা বাটির মধ্যে আমি 4 চামচ নিয়েছি টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের সঙ্গে মশলাটা ফেটানো হয়ে গেছে। আর এখন এখানে আমি দিয়েছি 2টো ছোটো এলাচ, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি স্টিক আর 4টে লবঙ্গ। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে প্রথমে দিয়ে একটু ভাজা করে নেব। এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটার মধ্যে একটু লালচে রং এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে দইটাকে রেখেছিলাম মশলা দিয়ে ফেটিয়ে, সেই দইটাকে দিয়ে দিলাম। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, নাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে দিতে হবে, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নুন চিনিটাকে দিয়ে এখন মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসে। আর এই টক দইটা দিলে টক দইটা রুম টেম্পারেচারে রেখে তারপরে দিতে হবে। খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা থেকে যে তেল ছেড়ে এসছে এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিন আর আলুটাকে প্রথমে খানিকক্ষণ কষিয়ে নেব। 2-4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে।
2-3 মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। এখন কিছুটা আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি যে বাটিটার মধ্যে দইটা ফেটেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিয়েছি, আরও একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আপনারা যদি সয়াবিনটাকে নিরামিষ রেসিপি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দেবেন, বাকি সমস্ত মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন কিছুক্ষণ ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে ঢাকাটাকে খুলে নিয়েছি, দিয়ে এখন সয়াবিনটাকে নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখন আমি একটু আলু দেখে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। আমি এরকম কষা কষা করে নামাচ্ছি। আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে একটু ঝোল ঝোল রেখেও নামাতে পারেন। তৈরি হয়ে গেছে দই সয়াবিন। আর দই সয়াবিনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভাত রুটি লুচির সঙ্গেও খাওয়া যেতে পারে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।